প্রায় 2,70,000 হজযাত্রীকে মক্কায় প্রবেশ করতে দেয়নি সৌদি কর্তৃপক্ষ। অনুমতি ছাড়া হজ করতে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় বার্তা সংস্থা এপি। সৌদি সরকারের হজ কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর হজ মৌসুমে তীব্র তাপদাহে অনেক হাজির অনাকাঙ্ক্ষিত মৃত্যু হওয়ায় এবছর অবৈধ হজযাত্রীদের মক্কায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। হজের অনুমতি না থাকায় এ পর্যন্ত 2,69,678 জন হজযাত্রীকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সৌদি সরকার বলছে, অনুমতি ছাড়া হজ করতে আসায় মক্কায় হাজিদের ভিড় বেড়ে যায়। গত বছর অতিরিক্ত ভিড় ও তীব্র তাপদাহের কারণে 1,300 হাজি মারা গেছেন। এবছর যেন এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না ঘটে, তাই ভিড় কমানোর চেষ্টা করা হচ্ছে এবং অবৈধ হজযাত্রীদের মক্কায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। বর্তমানে মক্কায় অন্তত 14 লাখ হজযাত্রী রয়েছেন বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে হজযাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। অনুমতি ছাড়া হজ করতে গিয়ে আটক হলে $5,000 জরিমানা ও অন্যান্য শাস্তির বিধান রয়েছে সৌদি আরবে। এই বিধান সৌদির নাগরিকদের জন্য প্রযোজ্য। রোববার মক্কায় এক সংবাদ সম্মেলনে সৌদি কর্মকর্তারা বলেন, সৌদি আরবের নাগরিক হলেও তাকে হজের জন্য অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া হজের পরিকল্পনা করায় এখন পর্যন্ত 23,000-এর বেশি সৌদি নাগরিককে জরিমানা করা হয়েছে। এছাড়া 400টি হজ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। হজ করতে গিয়ে মৃত্যুর ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতি বছর হজ মৌসুমে নানা কারণে প্রাণহানির ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, এবছর হাজিদের নিরাপত্তায় প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হচ্ছে। এসব ড্রোন নজরদারি ও পর্যবেক্ষণের পাশাপাশি আগুন নেভানোর কাজে ব্যবহৃত হবে। প্রতি বছর জিলহজ মাসে পালিত হয় হজ। এ সময় বিশ্বের প্রায় সব দেশ থেকে লাখ লাখ মানুষ মক্কায় উপস্থিত হন। হজের বেশ কিছু নিয়ম নীতি আছে যা হজযাত্রীরা ধাপে ধাপে পালন করেন।